এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়েছে। এর প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করেছে। ঠান্ডার আমেজটা একটু করে কমার দিকে রয়েছে, এমনটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমরা সমস্ত বিষয় দেখাবো। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্তের কোনো প্রভাব আমাদের বাংলাতে কি এফেক্ট দিতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বৃষ্টিপাত হবে কি না, নাকি মেঘলা আকাশ থাকবে, কি হতে চলেছে, নতুন আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অংশে কুয়াশার সতর্কতা বা সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশ, এই যে এলাকা রয়েছে এখানে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো। আপনারা একটু জানিয়ে দিন যে আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি বর্তমানে অনুভব করছেন, আগের থেকে কনকনে ঠান্ডাগুলো কমার দিকে লক্ষ্য করছেন কিনা অবশ্যই জানাবেন। বেশ কিছুজন জানিয়েওছেন যে আগের থেকে অনেকে ঠান্ডা কিন্তু কম পেতে শুরু করছেন। তো পুরো বিষয়গুলিকে আমরা তুলে ধরবো। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেগুলি অবশ্যই উল্লেখ করবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন। আমরা একবার দেখে নেব প্রথমে যে উপগ্রহ চিত্রে কি অবস্থা রয়েছে আকাশের, আর শেষে একবার দেখব যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আদৌ হবে কি হবে না। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রটা একবার আপনাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন যেটা দক্ষিণ পশ্চিম বলেছে, তো এই দিকে একটু ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য দেখুন মেঘগুলো এদিকে ঢুকছে। ফলে আগামী কয়েকদিনে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়তো লেগে থাকতে পারে। আর এখানে একটা হালকা ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাব যেটা পাওয়া যাচ্ছে যে একটা করে কিন্তু এখানে মেঘ, যেটা বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এখানে একটু একটা মেঘের প্রবেশ এই দিকে রয়েছে, যার জন্য জলীয় বাষ্পের উপস্থিতি এখানে কিন্তু থাকছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে এইখানে। এইগুলোর প্রভাব এবারে আস্তে আস্তে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হবে, যার ফলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেটা ভারতীয় মৌসুম ভবন বলছিল এবং আমরা যেটা বলছিলাম সেদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে অনুভূত হচ্ছে যে ঠান্ডার আমেজটা আগের থেকে অনেকটা কমের দিকে থাকছে। চলুন আমরা দেখি প্রথমে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। তারপর আমরা দেখাবো যে আপনার এলাকায় বা কোন কোন এলাকাতে কি প্রভাব থাকতে পারে, ফাঁকা থাকবে নাকি বৃষ্টিপাত নাকি মেঘলা আকাশ হবে নাকি, এবং তাপমাত্রা কেমন ওঠানামা করবে সেগুলো দেখব। শেষে আমরা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সম্পর্কিত আপডেট দেখাবো। তো সময় নিয়ে ভিডিওটিকে দেখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখুন ভারতীয় মৌসুম ভবন 22শে ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলছে। ইতিমধ্যে আমরা কোথায় কেমন ছিল সেগুলো আর বলছি না, তবে ওই উত্তর পশ্চিম দিক থেকে আমাদের একদম উড়িষ্যা পর্যন্ত বেশ কিছু অংশে কিন্তু তাপমাত্রা 4 থেকে 12-এর মধ্যেই ছিল, তবে স্বাভাবিকে বা কাছাকাছি রয়েছে। যেটা বিলো নর্মাল ছিল সেটা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি, সেগুলো পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, এবং বাকি অংশে যেটা হচ্ছে নর্মাল বা একটু অ্যাবভ নর্মালেও কিন্তু তাপমাত্রা পাওয়া গেছে। এর পাশাপাশি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে কিছু কিছু অংশে। শৈত্যপ্রবাহ যে সতর্কতা ছিল সেটা লুধিয়ানা এবং আদমপুরের দিকে পাঞ্জাবে লক্ষ্য করা গেছে। পাশাপাশি এবার দেখুন সিস্টেম নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে রয়েছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন, যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এবং এইগুলোর প্রভাবে কোথায় কি হবে মানে সতর্কতা, সেই সতর্কতা থাকছে যেগুলো, সেটা হচ্ছে যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত বা সঙ্গে তুষারপাতও হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ 23 তারিখ পর্যন্ত, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে 22 তারিখ পর্যন্ত বলেছে। এবং আইসোলেটেড হালকা বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, সেগুলো পাঞ্জাবের দিকে 22-23। এর পাশাপাশি উত্তর পশ্চিম রাজস্থান, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট এদিকে 22 এবং হরিয়ানার দিকে 23শে ডিসেম্বরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যারা আরও জানা যাচ্ছে যে ওই ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। যারা তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ ওই সমস্ত এলাকাতে দেখেন, তো অর্থাৎ দক্ষিণ ভারতে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে।
এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু এবারে নতুন করে আবার তৈরি হবে, যেহেতু ঝঞ্ঝা থাকবে এবং একটু ময়েশ্চারও থাকবে, ফলে ঘন কুয়াশা আবার কোথাও কোথাও তৈরি হবে, হালকা মাঝারি ঘন কুয়াশার পাশাপাশি এগুলির যে সতর্কতা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। পাঞ্জাব 5 দিন ঘন কুয়াশা থাকবে এবং সেটা সকালের দিকে, হরিয়ানা 24-25, উত্তর পশ্চিম রাজস্থান 24 তারিখ পর্যন্ত বা 24 তারিখের দিকে, আর উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে 25 থেকে 27, আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা এবং উড়িষ্যা 23 এবং 24শে ডিসেম্বর দেখা যাবে। তার মানে ঘন কুয়াশা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে না, তার মানে হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা থাকতেই পারে। এবারে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে বলছে তাপমাত্রা কিন্তু 2 থেকে 2 ডিগ্রি পর্যন্ত এখনও বৃদ্ধি হবে। এর পাশাপাশি আর পূর্ব ভারত অর্থাৎ আমরা যেখানে থাকি, যে অর্থাৎ পাঞ্জাব, এখানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই যে এলাকা রয়েছে, এখানে 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়বে, মানে রাতের তাপমাত্রাটা বাড়বে 3 দিনের মধ্যেই। এটা কিন্তু নতুন করে আবার জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। ছবিগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। ছবি দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলিতে থাকছে একটু সতর্কতা, যেখানে কোথাও কোথাও কুয়াশা বেশি করে থাকে, আর এখানে ঘূর্ণাবর্তের জন্য হলুদ সতর্কতা রয়েছে। দেখুন এখানে 23 এবং 24 এখানে উত্তর পশ্চিম ভারতে কমলা এবং হলুদ সতর্কতা। এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং তার সঙ্গে যেগুলো বাংলাদেশের যেটা পূর্ব দিকে রয়েছে সেখানেও কিন্তু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে। বাকি এইগুলোতে হয়তো হালকা কুয়াশা থাকতে পারে। আর উড়িষ্যাতে থাকবে 23-24 সকালের দিকে এখানে ঘন কুয়াশা। ঘন কুয়াশা একদিন আবার 25 তারিখে কমে যাবে, 25শে ডিসেম্বর। এখানে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি থাকবে, আর আবার যেহেতু ঝঞ্ঝাটা এগিয়ে যাবে, ফলে 26 তারিখে আবার কুয়াশা পড়বে, ঘন কুয়াশা আসাম, মেঘালয় এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই সংলগ্ন এলাকাতে পড়তে পারে। সেটা বাংলাদেশেও ঘন কুয়াশা হতে পারে, বাকি অংশে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এটা ছিল ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে লেটেস্ট আপডেট। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখাই, তারপর আমরা উইন্ডেতে ফিরে যাব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 22শে ডিসেম্বর আলিপুর আবহাওয়া দপ্তর যেটা প্রকাশ করেছে আপডেট, দেখি এখানে কিন্তু মোটামুটি 27 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের বক্তব্য। উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না, শুকনো থাকবে। সিকিমের দিকে একটু বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কোনো বৃষ্টিপাত হবে না, শুকনো আবহাওয়ার কথাই কিন্তু এখনও পর্যন্ত জানাচ্ছে। আমরা উইন্ডি থেকে চেক করে দেখব। আর তাপমাত্রা যেটা আবহাওয়া দপ্তর বলছে 2 থেকে 3 ডিগ্রি ফল হবে, কিন্তু এখানে আলিপুর বলছে 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত ফল হতে পারে 3 দিনের মধ্যে, আর বাকি কোনো পরিবর্তন হবে না। তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে 2 দিন, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বিহারের দিকেও কুয়াশা হতে পারে। তার মানে ওই ঝাড়খণ্ড, মালদা ওইগুলোতেও কিছু কিছু অংশে কুয়াশা, বা রাজশাহী, রংপুরের দিকেও কুয়াশা কিছু কিছু অংশে থাকতে পারে, বা দিনাজপুরের দিকেও হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা চলে এলাম মেঘমালাতে। মেঘমালা মোটা একটু দেখে নেব যে কিভাবে মেঘের প্রবেশ হবে, বা ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে এইখানে, তার জন্য মেঘ এখানে প্রবেশ হচ্ছে, যার জন্য গুজরাটের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বা সংলগ্ন রাজস্থানের দিকেও। আর পশ্চিম ঝঞ্ঝা এভাবে এগোচ্ছে। এবারে কিভাবে কি হবে সেটা আমরা দেখি, তারপর শেষে আমরা দেখব যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আদৌ কোনো কিছু হবে কিনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে এগোবে। এই জন্য তাপমাত্রা যেটা আস্তে আস্তে বৃদ্ধি শুরু হয়েছে, মানে শীতের নামের যেটা একটু কমের দিকে রয়েছে, সেটা কিন্তু এই কারণেই হচ্ছে। দেখুন ঝঞ্ঝার প্রভাবে এগুলোতে আস্তে আস্তে একটু মেঘের বিস্তার হচ্ছে। এই মেঘ থেকে কি বৃষ্টিপাত হবে? আলিপুর আবহাওয়া দপ্তর কোনো বৃষ্টিপাতের কথা বলেননি। আমরা 23 তারিখ দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত এই যে মেঘ দেখতে পাচ্ছি, এই মেঘে কিন্তু ঝাপসা আকাশই হবে, তাপমাত্রায় বৃদ্ধি হবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো এখনও কিন্তু কোনো রকম আমরা কালার দেখতে পাচ্ছি না। তাই ঝাপসা আকাশে বলতে হবে 23 তারিখ। 24 তারিখ দেখুন, 24 তারিখের দিকে যেটা আমরা প্রথমে দেখছিলাম উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশে বৃষ্টিপাত দেখাচ্ছিল এই জায়গাগুলোতে। দেখে নিচ্ছি 24 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু বাড়বে, দুপুরবেলার দিকে 25-26-এর আশেপাশে থাকবে। আর একদম সকালের দিকে 25শে ডিসেম্বর 15 ডিগ্রি কাছাকাছি, 14-15, মানে অনেকটাই, মানে পশ্চিম দিকে 15। আর যেটা দেখতে পাবো যে কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু 17 চলে যাবে। তাহলে 14, 15, 16, 17 এইগুলোর মধ্যে তাপমাত্রা থাকবে একদম সকালে। তার মানে অনেকটাই কিন্তু উঠছে, বুঝতেই পারছেন। এবার দেখুন মেঘলা মেঘলা যেটা দেখতে পাচ্ছি, যেটা যে মেঘ সেটা কিন্তু ত্রিপুরা সংলগ্ন, এখানে সিলেট এইগুলোতে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে 24 তারিখের দিকে এইভাবে। কিন্তু দেখুন, আর এইগুলোতে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি হতে পারে। তো তার মানে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলির মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখনও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ পর্যন্ত বা ময়মনসিংহ ধরতে পারেন, বৃষ্টিপাত নাও হতে পারে, সম্ভাবনা নেই। তবে একটু ওই মেঘলা মেঘলা, তবে আর একটু
আপডেট আসবে, কিন্তু হয়তো ময়মনসিংহের দিকে কিছুটা দিতেও পারে, হালকা হালকা করে দিতেও পারে। কিন্তু মূলত এই এলাকাগুলোতে সেই শিলচর এবং করিমগঞ্জ অববাহিকা এবং তার সঙ্গে উত্তর ত্রিপুরা এবং কিছুটা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম এই দিকে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে হতে পারে। সেটা 23 থেকে 25-এর মধ্যে, 23 তারিখ রাতের পর থেকে এইগুলোতে হয়। এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাবেই কাটবে বলে মনে হচ্ছে। এরপরে আরও এবার কিন্তু কুয়াশাটা থাকবে, এখানে কুয়াশা হবে। এবারে 27, 28, 29 আরও ঝঞ্ঝা কিছুটা আসবে, তার প্রভাবেও কিন্তু আমরা বড় কোনো মেঘ দেখছি। সুতরাং চাষি ভাই যারা চাষের মধ্যে রয়েছেন, ধান কাটার সম্ভাবনা রয়েছে, পাকা ধান বা এদিকে আলু চাষ বা অন্যান্য সবজি চাষে ক্ষতির সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে আপাতত দেখতে পাচ্ছি না। তাও বলবো যে ঝঞ্ঝা যেহেতু কয়েকটা যাবে, তো নজর রাখবেন নিয়মিত, তাহলে মোটামুটি আপডেট থাকবেন। আপাতত বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে। তাও আমরা দেখে নিচ্ছি, এবারে বৃষ্টির মোডে ফেললাম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দেখুন 23 তারিখের দিকে এই যে এলাকাগুলো দেখুন একটুখানি, এটা কোন এলাকা, এটা হচ্ছে যে বীরভূম থেকে মুর্শিদাবাদ, এই এলাকাগুলির মধ্যে দেখুন যেহেতু মেঘগুলো প্রবেশ করছে, ফলে 0.2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখুন বজ্রবৃষ্টিতে ফেলছি, বজ্রবৃষ্টিতে ফেলে কিন্তু বজ্রগর্ভ মেঘ পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু মানে হালকা মিলিমিটারে পরিবর্তন দেখতে পাচ্ছি। 0.2, 0.1, 0.2 এই এলাকাগুলিতে কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। সিউড়ি থেকে বহরমপুর, মানে মুর্শিদাবাদ পর্যন্ত এই এলাকাগুলো রয়েছে, বুঝতে পারছেন। আর দেখুন এরপরে যখন আরও নিয়ে যাচ্ছি 23 তারিখে কিন্তু সেভাবে কিছু দেখা যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত এবারে 23 তারিখ রাত পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট, কিছুটা মেঘালয় এই দিকগুলোতে দেখুন, এবং ত্রিপুরা, তার সঙ্গে কিছুটা কুমিল্লা বা চট্টগ্রামের দিকে এরকম ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু এই যে বড় মাপের যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এখানে মোটেই বোঝা যাচ্ছে না। তাই বৃষ্টিপাত যদি হয়, সেটা আমাদের যেটা মনে হচ্ছে যে সিলেট থেকে আসাম, মেঘালয়, যেহেতু ঝঞ্ঝাটা উপর দিয়ে যাবে, তার একটু নিচের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, ফলে এইগুলোতেই থাকতে পারে। মানে গুয়াহাটি, এদিকে দেখুন উমলিং, এই যে কেস কায়ন্তনাং, এইগুলো মরিগাঁও, হোজাই এই এলাকাগুলির মধ্যে থেকে এবার পূর্ব দিকে যখন সরবে, তখন এগুলো দেখুন এই যে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে হতে এগোতে পারে 24 তারিখের দিকে। তখন শিলচর বা চাঁচর এগুলোতে, ইম্ফল এইগুলোতে এবং সিলেট সংলগ্ন এলাকাগুলিতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এইখানেই আসতে পারে। তাহলে এই দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত, বা পশ্চিম ত্রিপুরার দিকে বৃষ্টিপাত নাও হতে পারে, বা কিন্তু কুয়াশার প্রকোপে পড়তে হতে পারে। এইভাবে 25 তারিখ পর্যন্ত কেটে যাবে। এবার 25 তারিখের দিকে কী হচ্ছে, 25 তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটুখানি সামান্য মেঘলা ভাব থাকবে। সেটা হচ্ছে যে সিলেট, উত্তর ঢাকা বিভাগ, কিছুটা ময়মনসিংহ এইগুলোতে এগুলো ঘূর্ণাবর্ত মতো থাকতে পারে, যার ফলে এই এলাকাগুলোতে একটু মেঘলা ভাবটাই থাকবে এবং এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে আসতে পারে, এরকম করে একটা সম্ভাবনা। সুতরাং বৃষ্টিপাত আমরা যেটা দেখলাম যে ওই দিকে কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। পরিবর্তন হলে পরের আপডেট আমরা অবশ্যই জানাবো। আপাতত বৃষ্টিপাত নাই ধরতে হবে। এবার তাপমাত্রা দেখুন যেটা রয়েছে, সকালের দিকে কিন্তু অনেকটা পরিবর্তন হবে। দেখুন এই যে রয়েছে 12, দিল্লির দিকে 12, 10, 14, ধানবাদ 16। বুঝতে পারছেন, যেটা বলেছিলেন যে শনিবার থেকে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে, একদম সেই পরিবর্তনটা দেখাচ্ছে। দুপুরে 25, 26, 24 রবিবার, 24শে ডিসেম্বরের দিকে দেখবেন যে এখানে 14 থেকে 15, 25শে ডিসেম্বর যেটা একটু আগে দেখালাম 13 থেকে 15, 1 ডিগ্রি একটু এদিক ওদিক হতে পারে। 26 তারিখেও 13 থেকে 16, 27 তারিখে 13 থেকেই 16 থাকছে ওই এলাকার মধ্যে, এইগুলো থাকছে। সুতরাং এখন আর নামছে না, দেখা যাচ্ছে আজ কিন্তু 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত চলে এলাম, এখনও কিন্তু 13 থেকে 15 মধ্যেই থাকছে। 30 তারিখের দিকে 1 ডিগ্রি পশ্চিমের দিকে জেলাগুলিতে নেমে যেতে পারে, যেটা 12, 11 কাছাকাছি চলে আসতে পারে। কলকাতার আশপাশে 14 থেকে 15 উপকূলের দিকেও তাই হতে পারে। 31শে ডিসেম্বর মোটামুটি 12 থেকে 15। সুতরাং যে কনকনে শীতটা এখন যে পড়বেই, এই নিশ্চয়তা কিন্তু মোটেই নেই। এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে কী দেখতে পাচ্ছি দেখুন, আমরা চলে গেলাম। দেখুন ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত আপাতত কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, যেটা আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে ECMW মডেল অনুযায়ী। এবারে আমরা যেটা দেখবো যে জিএফএসে কি দেখতে পাচ্ছি, জিএফএসে দেখুন, জিএফএস এবার দুটো ঘূর্ণাবর্ত দেখাচ্ছে। নিরক্ষীয় ভারত মহাসাগর 27 তারিখের দিকে শ্রীলঙ্কার নিচে দিয়ে আবার একটা দেখাচ্ছে, এইখানে আরেকটা তৈরি হচ্ছে, যেটাও একটু করে উত্তর পশ্চিম দিকে ওঠার চেষ্টা করছে। কি হচ্ছে দেখুন, এখানে 29 তারিখের দিকে নিয়ে যাচ্ছি। 29 তারিখ থেকে দেখুন শক্তি বাড়াচ্ছে, কি একটা দেখা যাচ্ছে আবার
শক্তি ক্ষয় হচ্ছে এবং একটা ওই কেরালার সাইডে চলে যাচ্ছে, আর এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। সুতরাং এখনও কিন্তু অনেক পরিবর্তন রয়েছে, তাই এগুলো থেকে কী হবে না হবে এখনই বলা মুশকিল। তাই এগুলোতে নজর রাখা ছাড়া গতি নেই, তাই এগুলো নিয়ে এখন বেশি মাথা ঘামিয়েও লাভ নেই। ধন্যবাদ।